হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই সকাল সকাল ফ্রেশ হয়ে উঠে পড়লাম, কিচেনের দিকে চলে এলাম। চা না হলে দিনে শুরুবাতই হয় না। চা না খেলে মনে হবে যেন কিছুই খাইনি পুরো দিনে। যেমন আমাদের ঈদে বকরিদে পুরি হয়, আলু চালের রুটি হয়, ভাতটা হয় না, বিকালের দিকে করি, কোনো সময় সকালে হয় না, রাত্রির দিকেও করি, কোনো সময় দুপুরে একটু কম করি। যে পুরি করেছি বা আলু চালের রুটি করেছি, ভাতটা পরে করবো। আমার মনে হবে যেন কিছু খাইনি, ভাত নেই বলে মনে হয় যেন কিছু খাইনি। কোনো সময় বিরিয়ানি করি তখন মনে হয় না। তো রুটি পুরি যখন সেমই মাংসের তরকারি যখন থাকে, ভাত যখন থাকে না যেন মনে হবে কিছুই খাইনি। এই সকালে এরকম ঠিক তাই লাগে। চা না খেলে মনে হবে যেন কিছুই খাইনি, কাজ হবে না চা না খেলে। যাই হোক, আমাদের চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। একটু বাজারের দিকে গেছিলাম, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাজারে, সবজি নিয়ে চলে এলাম। কিছু ভেন্ডি, আলু, আর পেঁয়াজ, নাশপাতি, বিট, কাঁচা লঙ্কা, কারি পাতা সব নিয়ে এসেছি, বাঁধাকপি, আদরক সব নিয়ে এসেছি। লঙ্কাগুলো পরে ছাড়িয়ে নেবো, গুছিয়ে নেবো, এখন ওইখানেই রেখে দেবো। একটু ঝটপট করে কেটে নিলাম আনাজগুলো, দেরি হয়ে এসছে অনেকটা। এটা ভাত বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইলায় নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াইলার সঙ্গে ভেজে নেবো। কড়াইলা দিয়ে আলু দিয়ে ভাজবো, তো কড়াইলাটা আলাদা করে ভাজবো না। যখন চচ্চড়ি করি আমি, তখন আমি কড়াইলাটা নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ওকে ভেজে নিই আলাদা, তারপরে চচ্চড়িতে দিই। আর আলু দিয়ে ভাজবো বলে ওকে আলাদা করে ভাজিনি, একসাথে মিক্স করে ভেজে নেবো। এখানে চালও দিয়ে দিয়েছি, 1 সেদ্ধ চালের ভাত, তো তাড়াতাড়ি হয়ে যায়, অত সময় লাগে না। কয়লাটা একধারে ভাজবো, আর ওই ধারে ভাতটা হয়ে গেলে পরিমাণটা দিয়ে ওই ধারে ভেজে নেবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ডালে ঝামেলা আর করবো না। বাবুর পাপা একটু বাইরে গেছে, আমি আর গুড়িয়া এই ভাজা দিয়ে হয়ে যাবে। রাত্রে একটু ডাল করে নেবো, ডিমের কারি হোক, ডিম ভাজা হোক, যাই হোক কিছু করে নেবো। আর বাড়িতে তো অনেকই কাজ থাকে, যে ঘরগুলো সব দেয়ালগুলো একটু ঝালা বসে, 2-3 দিন পর পরই ঝাড়তে হয়, ফটো ফ্রেমগুলো আরগুলো। আমি একা শ্যুটও করতে পারি না, আপনাদের দেখাতে পারছি না কিছু। এবার আমি চেষ্টা করবো স্ট্যান্ডটা বসিয়ে সবটা আপনাদের ঘরে দেখাবার চেষ্টা করব। যে কেন করি না, মনে হবে যেন বেঁকে গেল নাকি, উঠছে পুরোটা, উঠছে কি পুরোটা আসে নে, এরকম ভেবে আমি শ্যুটটা করি না। এই গুড়িয়ার আশায় বসে থাকি, বাবুর আশায় বসে থাকি, ওরা কখন আসবে, শ্যুটটা করবে। আমার ওই জন্য আমার রান্না করতে দেরি হয়ে যায়। 4টে, কোনোদিন 4টে বেজে যায়, কোনোদিন ভাত খেতে 5টাও বেজে যায়, এই ক্যামেরা ধরার কারণে। যাই হোক, এই যে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, এই যে হয়েই এসছে, হয়ে গেছে। কয়লা আলু ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। 2টো পাঁপড় পুড়িয়ে নেবো, দিয়ে ভাত রেডি করে গুড়িয়ার আমি খেয়ে নেবো। বললাম না একটু আগে যে ওর পাপারও দরকারে গেছে বাইরে, একটু কখন আসবে। বলে ডিম 2টো ফ্রাই করে দিতে, 2টো ডিম ফ্রাই করে দেবো। তো আমরাই ভাজা, পাঁপড়, আলু ভাজা, ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবো। আমরা ভাত রেডি করে নিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ভিডিওয় দেখা হবে। বাই।